পানির ভাপে খুব সহজে কিভাবে নরম তুলতুলে সফট আর পারফেক্ট একটি রেসিপি বানিয়ে নিলাম। আমার ভিডিওটি দেখলে খুব সহজেই তোমরাও ঝটপট করে বানিয়ে নিতে পারবে। এত মজাদার রেসিপি এত তাড়াতাড়ি বানানো যায় এই ভিডিওটি না দেখলে বুঝতেই পারবে না। একদম পারফেক্ট একটি রেসিপি। আশা করি আমার সহজ রেসিপিটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করি সবাই অনেক ভালো আছো। লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। আশা করি তোমাদের কাছে আমার এই রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। প্রথমে আমি একটা মিক্সিং বাটি নিয়েছি আর পরিমাণ মতো এখানে লিকুইড দুধ দিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি ইস্ট 1 টেবিল চামচ, আর দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো, আর বেকিং পাউডার দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের। একটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এখানে দুধটা কুসুম গরম দিয়ে নিবে, তাহলে কিন্তু পারফেক্টভাবে নাস্তাটা বানানো হবে। দেখো বন্ধুরা, আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে দিব চিনি। মিষ্টি মিষ্টি এই মজাদার মিষ্টি নাস্তা রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ। এটা কিন্তু চায়ের সাথে ভীষণ জমে যাওয়ার মতো একটা মজাদার নাস্তা রেসিপি। একদম পারফেক্ট একটি রেসিপি। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট করে যে কেউ বানিয়ে নিতে পারবে। আমি পরিমাণ মতো এখানে চিনি দিয়ে নিয়েছি। চিনিগুলো চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম। তোমরা অবশ্যই চিনিটা ভালো করে মিশিয়ে নেবে। আমার চিনিটা মিশিয়ে নেওয়া শেষ। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ময়দা। ময়দাগুলো চেলে নিতে হবে, এর জন্য একটা চালনি নিয়েছি আর ময়দাগুলো চেলে নিচ্ছি। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। তোমরা চাইলে পরিমাণে বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারো। ময়দার ভিতরে অনেকগুলো দানাযুক্ত থাকে, সেজন্য আমি ময়দাগুলো সুন্দরভাবে চেলে নিলাম। এখন একটা চামচের সাহায্যে ভালো করে ময়দাগুলো মিশিয়ে নিচ্ছি। আমার কাছে কিন্তু অনেকটাই পাতলা হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। সেজন্য আমি এর মধ্যে আরও কিছুটা ময়দা চেলে নিয়ে অ্যাড করে দিয়েছি। এই যে দেখো, একটা চামচের সাহায্যে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। আর চামচ দিয়ে ভালোভাবে মিশানোর পরে আমি আবারও চামচটা সরিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে অ্যাড করে দিব তেল। এখানে আমি 1 টেবিল চামচ তেল অ্যাড করে দিচ্ছি। হাত দিয়ে ভালো করে মেখে নিব। তেল দেওয়ার পরে ভালো করে মেখে নেওয়া যাবে আর অনেকটাই সফট হবে। আমি অনেকটাই নরম আর সফট করে ডোটা করে নিয়েছি। তোমরাও এভাবে করে নেওয়ার চেষ্টা করবে। আমি যে এখানে ইস্ট দিয়েছি সেজন্য কিন্তু ডোটা ফুলে অনেকটাই বড় হবে আর অনেকটাই তুলতুলে নরম হবে। একদম পাউরুটির মতো এই নাস্তাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি আর ভিতরে কিন্তু অনেক সফট। এখন ঢাকনা দিয়ে ঢেকে ডোটা রেখে দিব 10 মিনিটের জন্য। এই যে দেখো বন্ধুরা, ফিরে এসেছি 10 মিনিট পরে। কতটা সফট আর কতটা বড় হয়েছে। এখন আবারও ডোটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি দেখছো কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছো। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। তোমাদের লাইক আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করে। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একটা স্টিলের প্লেট নিয়েছি আর একটা করে লাচি কেটে স্টিলের প্লেটের মধ্যে আমি রেখে দিচ্ছি। আমি কয়েকটা লাচি কেটে নিয়েছি। তোমরা চাইলে ছোট বা বড় করে বানিয়ে নিতে পারো এই নাস্তাটা। এখানে 6টা বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে পরিমাণে আরও বেশি করে নিতে পারো। পরিবারের সদস্যের উপর নির্ভর করবে কতগুলো বানাবে। দেখো, আমি হাত দিয়ে চেপে চেপে এরকম করে একটা বড় করে বানিয়ে নিয়েছি আর অফ ক্যামেরায় আমি 2টা বানিয়ে নিয়েছি আর একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি আমি কিভাবে খুব সহজেই বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু আরও ছোট করে বানিয়ে নিতে পারো অথবা বড় করে বানিয়ে নিতে পারো। আমি একটু বড় করে বানিয়ে নিয়েছি। ভিডিওটি দেখলেই কিন্তু বোঝা যায় খুব সহজে আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট করে বানিয়ে নিতে পারো এরকম মজাদার নাস্তা রেসিপি। আর কতটা মোটা করে বানিয়ে নিয়েছি সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন চলে যাই চুলায়। চুলায় একটা টপার বসিয়ে পানি দিয়ে পানিগুলো গরম করে বলক তুলে নিয়েছি আর একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি।
আমি একসাথে 3টা দিয়ে নিয়েছি। এখানে আর বেশি দেওয়া যাবে না। আমি 3টা সিদ্ধ করে নেব আর তারপরে বাকিগুলো একইভাবে সিদ্ধ করে নেব। অবশ্যই এগুলো পারফেক্টভাবে সিদ্ধ করে নিতে হবে, তা না হলে কিন্তু এটা সুন্দরভাবে ফুলবে না। আমি 3টা সিদ্ধ করে নিয়েছি। এখন আমি পানি ঝরিয়ে তুলে নেব। এক এক করে সবগুলো তুলে নিয়েছি আর বাকিগুলো আমি সিদ্ধ করে নিব। আর একটা প্লেটে দেখো এই যে নামিয়ে নিয়েছি। এখানে আমি 4টা সিদ্ধ করে নিয়েছি, আরও কিছু সিদ্ধ করে নিব, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিব। দেখো এই যে সব মিলিয়ে 5টা আমি সিদ্ধ করে নিয়েছি। এখন চলে যাব চুলায়। চুলায় একটা টপার বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলের মধ্যে একটা দিয়ে দিচ্ছি আর তেলগুলো অবশ্যই গরম করে নিতে হবে ভালোভাবে। উল্টিয়ে পাল্টিয়ে যে দেখো ক্রিস্পি করে একটা ভেজে নিয়েছি। এখন এটা নামিয়ে নিচ্ছি। একটু পুড়ে গিয়েছিল, তোমরা অবশ্যই চুলার আঁচটা কমিয়ে দিয়ে ভেজে নিবে, তা না হলে কিন্তু আমার মতো এরকম পুড়ে যাবে। এটা কিন্তু সাবধানে ভাজতে হয়। একইভাবে আমি আরও দিয়ে নিচ্ছি, একসাথে 2টা দিয়ে নিচ্ছি আর 2টা দিয়ে ভেজে নিব। এক পাশে হালকা হয়েছে, আমি উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে দিয়ে আরেক পাশেও ভেজে নিচ্ছি। আর উল্টিয়ে পাল্টিয়ে এটা ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এটা ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনে ঝটপট করে বানিয়ে দিতে পারবে, আবার চাইলে চায়ের আড্ডায় কিন্তু অনায়াসে বানিয়ে এটা খেতে পারবে। সবগুলো আমি পারফেক্টভাবে ভেজে নিয়েছি। এই যে দেখো একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। কালারটা অনেকটাই চেঞ্জ হয়েছে আর কালারটা দেখেই বুঝতে পেরেছো কতটা লোভনীয় হয়েছে। অনেকটাই ফুলেছে আর একটা কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে। আশা করি এই যে দেখেই তোমরা বুঝতে পারছো কতটা পারফেক্ট হয়েছে। আমার এই সহজ রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে? রেসিপি ভালো লাগলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবে। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই সহজ রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সবার পরিবারের খেয়াল রাখবে, আমার পরিবারের জন্য দোয়া রাখবে। আল্লাহ হাফেজ।